আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সপ্তম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়টির নাম রয়েছে মুঘল সাম্রাজ্য, এই অধ্যায় থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ 1 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে যে প্রশ্নের উত্তরগুলো রয়েছে, মনে রাখবে এই প্রশ্নগুলোর মধ্যে থেকেই প্রায় প্রত্যেক বছর পরীক্ষাতে প্রশ্ন আসে। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে এই প্রশ্নের উত্তরগুলো কতটা গুরুত্বপূর্ণ। তাই আমি চাইবো তোমরা ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এছাড়াও এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে প্রতিটি লাইন ধরে প্রশ্ন উত্তরের ভিডিও এবং অনুশীলনের প্রশ্ন উত্তরের ভিডিও আগেই আর এস বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো দেখে উঠতে পারোনি, তাদের জন্য আমি এই ভিডিওটার ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। 1 দাগের প্রশ্ন, পাট্টা ও কবুলিয়ত প্রথা চালু করেন কে? উত্তর হবে শেরশাহ। 2 দাগের প্রশ্ন, কে কবে দহশালা ব্যবস্থা চালু করেন? উত্তর হবে আকবর 1580 খ্রিস্টাব্দে। 3 দাগের প্রশ্ন, দিল্লি শহরের প্রধান সমস্যা কি ছিল? উত্তর হবে জলের অভাব। 4 দাগের প্রশ্ন, শেরশাহের মৃত্যুর পর তার কোন পুত্র সিংহাসনে বসেন? উত্তর হবে ইসলাম শাহ। 5 দাগের প্রশ্ন, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে নেন কে? উত্তর হবে আকবর। 6 দাগের প্রশ্ন, দিল্লি শহরের উৎপত্তি ও বিকাশের কয়টি পর্যায়? উত্তর হবে 2টি। 7 দাগের প্রশ্ন, যাবত মানে কি? উত্তর হবে নির্ধারণ। 8 দাগের প্রশ্ন, যাবতী কি? উত্তর হবে জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে যাবতী বলে। মনে রাখবে, ভারতে জমি জরিপ করার কাজ শুরু করেন আলাউদ্দিন খলজি। 9 দাগের প্রশ্ন, চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1539 খ্রিস্টাব্দে হুমায়ুনের সাথে শের খানের। মনে রাখবে, হুমায়ুন এই যুদ্ধে পরাজিত হয়। 10 দাগের প্রশ্ন, বিলোগ্রামের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1540 খ্রিস্টাব্দে হুমায়ুনের সাথে শের খানের। 11 দাগের প্রশ্ন, সুলহ ইকুল কি? উত্তর হবে সকলের প্রতি সহনশীলতা এবং সকলের জন্য শান্তি, এই পথকেই বলা হয় সুলহ ইকুল। 12 দাগের প্রশ্ন, তৈমুর লং দিল্লি আক্রমণ করেন কবে? উত্তর হবে 1398 খ্রিস্টাব্দে। 13 দাগের প্রশ্ন, ঘরঘরার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1529 খ্রিস্টাব্দে বাবরের সাথে আফগানদের। 14 দাগের প্রশ্ন, ঘরঘরার যুদ্ধের সময় আফগানদের সঙ্গে বাংলার কোন শাসক যোগ দিয়েছিল? উত্তর হবে নসরত শাহ। 15 দাগের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1527 খ্রিস্টাব্দে বাবরের সাথে রাজপুতদের নেতৃত্ব দেন রাণা সংগ্রাম সিংহ। এটা মনে রাখবে। 16 দাগের প্রশ্ন, আকবরনামা কার লেখা? উত্তর হবে আবুল ফজলের। 17 দাগের প্রশ্ন, মুন্তাখাব উত তওয়ারিখ কার লেখা? উত্তর হবে আব্দুল কাদির বদাউনির লেখা। 18 দাগের প্রশ্ন, সফাবি কারা ছিল? উত্তর হবে ইরানের একটি রাজবংশ। 19 দাগের প্রশ্ন, উজবেক কারা ছিল? উত্তর হবে মধ্য এশিয়ার একটি তুর্কি ভাষী জাতি। 20 দাগের প্রশ্ন, জিজিয়া কর পুনঃপ্রবর্তন করেন কে? উত্তর হবে ঔরঙ্গজেব। 21 দাগের প্রশ্ন, আহমদনগরের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে মালিক অম্বর। 22 দাগের প্রশ্ন, সড়ক ই আজম যার পরবর্তীকালে নাম হয় গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, এটি কে নির্মাণ করেন? উত্তর হবে শেরশাহ। 23 দাগের প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর হবে 1576 খ্রিস্টাব্দে আকবরের সাথে রানা প্রতাপের। 24 দাগের প্রশ্ন, আকবর কবে চিতোর জয় করে? উত্তর হবে 1568 খ্রিস্টাব্দে। 25 দাগের প্রশ্ন, শাহু কথাটির অর্থ কি? উত্তর হবে শাসক বা রাজা। 26 দাগের প্রশ্ন, 12 ভূঁইয়াদের কয়েকজনের নাম লেখো।
উত্তরে লিখবে প্রতাপাদিত্য, চাঁদ রায়, কেদার রায়, ঈশা খান প্রমুখ। এখান থেকে সাধারণত একজনের নাম লিখতে দেওয়া হয়। 27 দাগের প্রশ্ন, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর হবে টোডরমল। 28 দাগের প্রশ্ন, ভারতের প্রথম মুঘল বাদশাহ কে ছিলেন? উত্তর হবে বাবর। 29 দাগের প্রশ্ন, কোন মুঘল সম্রাট মহেশ দাসের নাম বীরবল রেখেছিলেন? উত্তর হবে আকবর। 30 দাগের প্রশ্ন, ঔরঙ্গজেবের মৃত্যু হয় কবে? উত্তর হবে 1707 খ্রিস্টাব্দে। 31 দাগের প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? উত্তর হবে 1556 খ্রিস্টাব্দে আকবরের সাথে আফগানদের। 32 দাগের প্রশ্ন, কোন মুঘল সম্রাট প্রথম পাতশাহ উপাধি নেন? উত্তর হবে বাবর। 1507 খ্রিস্টাব্দে কাবুলে থাকার সময় তিনি পাতশাহ উপাধি নেন। 33 দাগের প্রশ্ন, মনসব কথার অর্থ কি? উত্তর হবে পদমর্যাদা। মনে রাখবে এই মনসবদারি ব্যবস্থা চালু করেছিল আকবর। 34 দাগের প্রশ্ন, গাজী শব্দের অর্থ কি? উত্তরে লিখবে ধর্মযোদ্ধা। 35 দাগের প্রশ্ন, হিমু কে ছিলেন? উত্তর হবে আদিল শাহের প্রধানমন্ত্রী। 36 দাগের প্রশ্ন, দিন ই ইলাহির প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে আকবর। 37 দাগের প্রশ্ন, আকবরের আমলের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। উত্তরে লিখবে আবুল ফজল, আব্দুল কাদির বদাউনির। এদের মধ্যে যে কোনো একজনের নাম লিখে দেবে। 38 দাগের প্রশ্ন, রাঠোর যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তরে লিখবে 1679 খ্রিস্টাব্দে মুঘলদের সাথে রাজপুতদের, ঔরঙ্গজেবের সাথে মারওয়ারদের। এটা লিখলেও হবে। 39 দাগের প্রশ্ন, 13 বছর বয়সী আকবরের অভিভাবক কে ছিলেন? উত্তর হবে বৈরম খান। 40 দাগের প্রশ্ন, বাবর মাত্র কত বছর বয়সে ফরগনা শাসনভার পান? উত্তর হবে 12 বছর। মনে রাখবে এটা হয়েছিল 1494 খ্রিস্টাব্দে। 41 দাগের প্রশ্ন, রানা প্রতাপের ছেলের নাম কি? উত্তর হবে অমর সিংহ। 42 দাগের প্রশ্ন, আমির কাদের বলা হতো? উত্তর হবে উচ্চ পদস্থ মনসবদারদের। 43 দাগের প্রশ্ন, কার আমলে মুঘলরা কান্দাহারের উপর নিয়ন্ত্রণ হারায়? উত্তর হবে শাহজাহানের আমলে। 44 দাগের প্রশ্ন, আকবরের মৃত্যু হয় কবে? উত্তর হবে 1605 খ্রিস্টাব্দে। 45 দাগের প্রশ্ন, হুমায়ুনকে এক সময়ে ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কার কাছে পরাজিত হয়ে? উত্তর হবে শের খান। মনে রাখবে হুমায়ুন পরপর দুবার শের খানের কাছে পরাজিত হয়। 46 দাগের প্রশ্ন, মুঘলরা নিজেদের ড্যাশ ভাবত? উত্তর হবে তৈমুরীয়। মনে রাখবে মুঘলরা নিজেদের তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করত। 47 দাগের প্রশ্ন, ঔরঙ্গজেব স্বাধীন রাজা বলে মেনে নেন কাকে? উত্তর হবে মারাঠা নেতা শিবাজিকে। 48 দাগের প্রশ্ন, ভারতে মুঘল শক্তির দুই প্রধান বিরোধী পক্ষ কারা ছিল? উত্তর হবে রাজপুত ও আফগানরা। 49 দাগের প্রশ্ন, জাহাঙ্গীরের আমলে কোন শিখ গুরুকে প্রাণদণ্ড দেওয়া হয়? উত্তর হবে অর্জুনকে। 50 দাগের প্রশ্ন, রাজপুত নেতাদের মধ্যে মুঘল সম্রাটদের সঙ্গে জোট বাঁধেনি কে? উত্তর হবে প্রতাপ সিংহ। সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।